বাংলাদেশের লোককাহিনী সাত ভাই চাম্পা। এক ছিল রাজা, তার ছিল সাত রানী। বড় ছয় রানী খুবই অহংকার ছিল। ছোট রানী ছিলেন খুবই শান্ত, এজন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি পছন্দ করতেন। কিন্তু রাজার কোনো ছেলে মেয়ে ছিল না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজার মনে তাই দুঃখ ছিল। এভাবে দিন যায়। অনেক দিন পর ছোট রানী সন্তান হবে। রাজার মনে বিশাল আনন্দ। পাইক পেয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন। রাজার রাজভাণ্ডার খুলে দিয়েছেন। মিঠাই, মুন্ডা, মানিক, যে যত পারো এসে নিয়ে যাও। বড় ছয় রানী হিংসায় জ্বলে পুড়ে মরতে লাগলো। রাজা নিজেই কোমরের সাথে ছোট রানীর কোমরে একটা সোনার শিকল বেঁধে দিয়ে বললেন, যখন ছেলে হবে এই শিকল নাড়া দিও, আমি এসে ছেলে দেখব। বলে রাজা রাজদরবারে চলে গেলেন। ছোট রানী ছেলে হবে, আতুর ঘরে কে যাবে? বড় রানী বললেন, আহা, ছোট রানীর ছেলে হবে, তা অন্য লোক দিব কেন, আমরাই যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়ে শিকলের নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ঢাক ঢোলক বাদ্য বাজিয়ে মণি মাণিক্য সাথে করে রাজা এসে দেখেন কিছুই না। রাজা ফিরিয়ে গেলেন। রাজা সভায় বসতে না বসতে আবার শিকল নাড়া পড়ল। রাজা আবার ছুটে গেলেন, গিয়ে দেখেন এবারও কিছুই নাই। মনের কষ্টে রাজা রাগ করে বললেন, ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব। বলে রাজা চলে গেলেন। একে একে ছোট রানীর 7টি ছেলে, একটি মেয়ে হলো। আহা, ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল, ফুলের কলি। আকুপাকু করে হাত নাড়ে, পা নাড়ে, আতুর ঘর আলো হয়ে গেল। ছোট রানী আস্তে আস্তে বললেন, বুবু, কি ছেলে হলো, একবার দেখালেন না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে অঙ্গি ভঙ্গি করে হাত নেড়ে নথ নেড়ে বলে উঠলেন, ছেলে না, হাতি হয়েছে। ওর আবার ছেলে হবে? কটা ইঁদুর আর কয়টা কাকড়া হয়েছে। শুনেই ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নিষ্ঠুর বড় রানীরা চুপি চুপি হাঁড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে পুরে পাশের গাদায় পুঁতে রাখলেন। তারপর শিকল ধরে টান দিলেন। রাজা আবারও ঢাক ঢোলকের বাদ্য বাজিয়ে মণিমাণিক সাথে নিয়ে ছুটে এলেন। বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা আর ইঁদুরের ছানা এনে দেখালেন। দেখে রাজা রাগ হয়ে ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না। সুখের কাঁটা দূর হলো। বড় রানীরা মনের সুখে ঘরকন্না করতে লাগলো। ছোট রানী ছোট রানী ঘুঁটে কুড়ানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন।